প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেন। আজকের পর্বে থাকছে কচুর মালার বড়া। কচুর বড়া যে এত মজার হয় আর এতটা সুন্দর হয় তা অনেকের কাছেই অজানা। এভাবে কচুর মালা তৈরি করে বড়া বানিয়ে একবার খেয়ে দেখবে আর মেহমান আপ্যায়ন করে দেখবে, এটা বুঝতেই পারবে না যে কচুর বড়া নাকি ইলিশ মাছ। দেখতে একদম ইলিশ মাছের মতো এবং খেতেও ভীষণ মজার। এই মালাটা কিভাবে তৈরি করা যায় সেটাও আজকে দেখিয়ে দেব, আর এই মালা দিয়ে বড়া তৈরি করব। আশা করছি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। কচুর মালাগুলো তৈরি করে দেখিয়ে দেবে আমার এক ভাবি এটা করতে খুবই পারদর্শী। আর এর জন্য লাগবে বড় সাইজের একটা কচু। এরকম বড় সাইজের কচু হলে এটা কিন্তু ভালো হয়, মালাগুলো সুন্দর হয় দেখতে এবং খেতেও ভালো হয়। তো এই কচুটাকে এবার কেটে নেব, পিস পিস করে প্রথমে কেটে তারপর এই যে গোড়ার অংশটা নিতে হবে আর উপরে যে খোসা আছে সেটাকে সারিয়ে নিতে হবে। আর এটা কেমনভাবে কেটেছে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। তো আমাদের বরিশাল অঞ্চলের লোকেরা কিন্তু এটা খায় না, জানে না। তবে শেরপুর, ময়মনসিংহ ওরা কিন্তু এটা খায়, ওদের এলাকায় প্রচুর প্রচলিত এটা। তো এই তো ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এভাবে একটু বড় বড় করে পিস করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছ, এই পিসগুলো থেকে এবার মালা তৈরি করার পালা। প্রথমে একটু কুচি কুচি করে এক সাইড থেকে কেটে নিতে হবে, অর্ধেকে এসে একটু বেশি পরিমাণ কেটে নিতে হবে। তারপর এটাকে অন্য সাইডে একটু আড়াআড়িভাবে আবার অর্ধেক পরিমাণ কেটে নিতে হবে, তাহলে কিন্তু একটার সাথে একটা বেজে যাবে আর এরকম সুন্দর একটা মালা তৈরি হবে। তো তোমাদের সুবিধার্থে আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে অর্ধেক পরিমাণ কিন্তু কেটে নিতে হবে, ছোট 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 পিস করে নিতে হবে, এরকম যেন কেটে না যায়। তারপর আড়াআড়িভাবে আবার এভাবে কেটে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করা যায় এটা কিন্তু ততটাই সুন্দর হয়। আর এটা কিন্তু পরে আরও বড় হয়ে যাবে, যখন মশলার সাথে মাখানো হয় তখন কিন্তু অনেকটা বড় হয়ে যায়। এই তো সবগুলো মালা এভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটু হালকা গরম পানি দিয়ে আমি ধুয়ে নেব, তবে কেউ চাইলে নর্মাল পানি দিয়েও ধুয়ে নিতে পারবে। গরম পানি দিয়ে ধোয়ার কারণে এটা একটু সফট হয়, যার কারণে মাখার সময় ভেঙে যাওয়ার আর চান্স থাকে না। হালকা কুসুম গরম পানি দিয়ে একটু 1 মিনিটের মতো ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। এবার যে যে মশলা অ্যাড করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে হাতের কাছে ঘরে যে ধরনের মশলা থাকবে সবই দিয়ে দিতে পারবে। সাথে চালের গুঁড়ো দিতে হবে। আমি এখানে 1.5 কাপের মতো চালের গুঁড়ো নিচ্ছি আর নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, তারপর টেস্টি সল্ট নিচ্ছি একটু, জিরার গুঁড়ো নিচ্ছি, ভাজা জিরার গুঁড়ো নিচ্ছি, গরম মশলার গুঁড়ো নিচ্ছি আর 2 পিসের মতো এখানে লেবু নিচ্ছি। এখানে টক জাতীয় যে কোনো একটা জিনিস ব্যবহার করতেই হবে, এতে করে কিন্তু গলা যে চুলকায় কচুতে সেটা আর করবে না। হাতের কাছে আচার থাকলে আচার দিয়ে দেবে, নাহলে এভাবে লেবু চিপে দিয়ে দেবে। এবার একটু মশলাগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এর সাথে অল্প করে একটু পানি দিয়ে চালের গুঁড়ো আর মশলা একসাথে এভাবে আমরা যেভাবে ঠিক বেসনগুলি এরকমভাবে মেখে নিতে হবে। তো এই তো মাখা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে কচুর বড়া এর সাথে দিয়ে দেব, বা কচুর মালাগুলো দিয়ে এভাবে মশলাগুলো ভালোভাবে এর গায়ে মেখে নেব। তো এভাবে সবগুলো কচুগুলো আমি মেখে নেব। প্রথমে আমি 4টা বা 5টা ভাজবো, আর এভাবে আস্তে করে একটু মাখতে হবে, খুব জোরাজুরি করলে কিন্তু ভেঙে যাবে। তো আমি কিন্তু এটা টান দেওয়ার কারণে ভেঙে গিয়েছে। এভাবে করা যাবে না, আস্তে আস্তে করে নেবে। এটা কিন্তু একটু পরে আরও অনেকটা বড় হয়ে যাবে, সফট হয়ে। মশলার ভিতরে মাখার পরে কিন্তু অনেকটা সফট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আস্তে ধীরে ধরতে হবে, খুব বেশি জোরাজুরি করলে কিন্তু ভেঙে যাবে। এবার চুলায় একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আর এভাবে আমি একটা বড় পাত্রে নিচ্ছি, যেহেতু এগুলো অনেকটাই লম্বা হয়ে যাবে, তার জন্য আমি একটা বড় কড়াই নিচ্ছি। এবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দিতে পারবে। এটাকে ডুবো ডুবো তেলে ভাজলেও
ভালো হয়। তবে আমি খুব বেশি তেল এখানে অ্যাড করিনি, একটু হালকা ডুবো ডুবো ভাজবো। তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে একটা একটা করে এভাবে কচুর মালা ছড়িয়ে দিতে হবে, হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। আর উপর থেকে আবারও একটু চালের গুঁড়ার আটাটা এভাবে একটু দিয়ে দিলে ভিতরে ঢুকে যাবে। এবার চুলার আঁচটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে ধীরে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন একটু উল্টিয়ে দিতে হবে। এভাবে চারোপাশ ভালোভাবে উলটপালট করে তারপর কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো অনেক দিন যেহেতু এই কড়াইতে কিছু করা হয় না তার জন্য একটু লেগে লেগে যাচ্ছে। তবে তোমরা ভালো কড়াই নিতে চেষ্টা করবে, তাহলে কিন্তু আর লাগবে না। এই তো দেখতেই পাচ্ছ একটা সাইড কত সুন্দর কালার চলে এসেছে। এবার অপর সাইড উল্টিয়ে আবারও কালার করে ভেজে নেব। এভাবে চারোপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কমিয়ে রাখলে কচুটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। উপরটা থাকবে মুচমুচে ক্রিস্পি আর ভিতরটা থাকবে সফট, যার কারণে খেতে ইলিশ মাছের মতো লাগবে এবং দেখতেও ইলিশ মাছের মতো। তো এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কয়েক মিনিট পর আবারও আমি উল্টিয়ে দিচ্ছি। আর এবার মনে হয় আমার কচুর মালাগুলো বা কচুর বড়াগুলো হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। আর বাকি যে কচু আছে এবার আবারও বেসনের সাথে আমি মাখিয়ে নেব, মাখিয়ে ভেজে নেব। আগে থেকে মাখানো যাবে না, তাহলে কিন্তু সবগুলো একেবারে সফট হয়ে যাবে। এই জন্য আমি অল্প অল্প করে মাখিয়ে ভেজে নিচ্ছি। এবার তেল ঝরিয়ে এটাকে তুলে নেব। এটা চাইলে ভাত, রুটি, পরোটা, পোলাও এবং এমনিতেও খেতে পারবে। পাকোড়া হিসেবে আমরা বিকালে যেরকম হালকা নাস্তা খেয়ে থাকি, এভাবেও কিন্তু এটা খেতে ভীষণ মজার। আর দেওয়ার সময় অবশ্যই এভাবে একটু লম্বাটে করে দেবে, এতে করে এই পরিমাণেই লম্বা হবে। তো এবার আমি তুলে তোমাদের একটা পরিবেশন প্লেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ঠিক যেন ইলিশ মাছ আস্তে আস্তে ভেজে নিচ্ছি এরকমই মনে হয়। এটা কোনো মেহমান আসলে তাদেরকে এভাবে করে যদি না বলা হয় যে এটা কচু, তাহলে তারা বুঝতেই পারবে না এটা কি খেয়েছে। তো এভাবে আমি কিন্তু 4-5টা এমনিতেই খেয়ে ফেলেছি। আমার কাছে ভীষণ মজার লেগেছিল। তো একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।